হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিউ ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। আমরা কিন্তু ডালখোলায় আছি, ডালখোলায় মাছ কিনতে চলে এসেছি মাছ বাজারে। মাছ বাজারে এসে অনেক রকম মাছ দেখলাম, তো লোকাল মাছ পছন্দ হলো, একদম টাটকা মাছ আছে, সেটা হচ্ছে বাটা মাছ। আমরা এখান থেকে 600 মতো বাটা মাছ নিলাম, দুটো গাড়ি আছি, 8 পিস হলো। তো বাটা মাছটা কেটে দিচ্ছে দাদাটা কাটতে চাইলো না, রিকোয়েস্ট করলাম দাদা আমরা গাড়ি নিয়ে এসেছি, আপনাকে কেটেই দিতে হবে। তো কেটে দিল, সেখান থেকে মাছ নিয়ে চলে এলাম অলরেডি সবজি বাজার থেকে। সবজি বাজারে এসে হালকা পাতলা সবজি নিলাম, এখান থেকে সবজি নিয়ে কিন্তু আমরা এই যে বাইক নিয়ে এখনই বেরোবো গাড়ির উদ্দেশ্যে। কারণ বাইকটা ছিল আমাদের না, আমরা তো লরি নিয়ে এসেছি, বাইকটা ছিল হচ্ছে ট্রান্সপোর্টার। তো আমরা চলে এলাম, এখন সরাসরি গাড়ি লোড হচ্ছে, মোনালিসা কোম্পানির গাড়ি, মানে আমাদের আয়োজনেরই গাড়ি। আর গাড়ির পাশে রান্নাবাড়ি হচ্ছে, আর আমার গাড়ি অলরেডি আছে কাটাতে। তো এই গাড়ির পাশে আছি, আর আমার এই যে ভাইটা দেখছো, সুইট কিউট ভাই হচ্ছে শুভম। তো লজ্জা পাচ্ছে, আর আমি তো ক্যামেরা ব্লগ ভিডিও বানাই বা রিলস বানাই, ক্যামেরা একটু লুকাচ্ছে। আমার এই যে একটা ছোট্ট ভাই আছে, বাবু ভাই, আমারই অ্যাসিস্ট্যান্ট, আমারই ভাই। তো সেও মাথায় কিন্তু গামছা বেঁধে বসে আছে। আর এই যে ভাইটা গেল রথ নিয়ে রেখে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, গাড়ি লোড হচ্ছে, আর সবাই এটা মোবাইলে ঘাটাঘাটি করছে। আর এদিকে রান্না করতে ব্যস্ত, পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু সব মশলা কষানো হচ্ছে। আর খুবই সুন্দর রান্না করে আমার ভাইয়ের হচ্ছে মেসো, তো নিতাই দা, সে খুবই সুন্দর রান্না করে। আগামীকালও আপনাদেরকে ব্লগ ভিডিও দেখিয়েছি, সে হচ্ছে মাংস ছিল, খাসির মাংস, সেটা খাওয়া দাওয়া করেছি। আজকে কিন্তু বাটা মাছ, তো বাটা মাছ দেখতেই পাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। বাটা মাছের সঙ্গে করলা ভাজি আর হচ্ছে আমের চাটনি। আমি খাচ্ছি, আমার ভিডিও আমি নিজেই করছি, আবার নিজেও খাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে। মাছ খাচ্ছি, টাটকা বাটা মাছ, খুব সুস্বাদু হয়েছে। আর নিতাইরা খুবই সুন্দর রান্না করতে পারে, ঘোষ মানুষ, তো এত সুন্দর রান্না করতে পারে বলে বোঝাতে পারবো না। আর দাদা ভাই, তোমরা আমার ভিডিওর সঙ্গে একটু জুড়ে থাকবে, ভালোবাসা দিবে, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ না থাকলে কিন্তু আমি আগাতে পারবো না। আমি অনেক দূরে এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। দেখো আমরা খাওয়া দাওয়া করে থালা বাসন মাজলো, এখন বসে একটু রেস্ট করছিলাম। এখান থেকে কান সাফাই করার লোক যাচ্ছিলো, সবার কান কিন্তু একে একে পরিষ্কার করলো।